আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আই এম উইথ ইউ এমডি রাফিউল ইসলাম। আজকে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ সেটিংস সম্পর্কে জানাবো, যেটা প্রত্যেক ফোন ইউজারদের জানা অবশ্যই জরুরি। আমাদের প্রত্যেকের ফোনের একটা গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে ফেসবুক এবং ইউটিউব থেকে বেশি বেশি করে এমবি কেটে নেওয়া। তো আপনার মোবাইলেও যদি ফেসবুক এবং ইউটিউব থেকে হিউজ পরিমাণে এমবি কেটে নিচ্ছে, তাহলে আপনি ফেসবুক এবং ইউটিউবে জাস্ট দুইটা সেটিংস অন করুন। এই দুইটা সেটিংস অন করার সাথে সাথেই কিন্তু আপনার মোবাইলে যে বেশি এমবি কাটে, অতিরিক্ত এমবি কাটে, সেটা কিন্তু আর কাটবে না। এর ফলে আপনার ফোনের 1 জিবি এমবি যেখানে 2 দিন যেত, সেখানে কিন্তু 1 জিবি এমবি যাবে 4 দিন। যেখানে 1 জিবি এমবি যেত 3 দিন, সেখানে কিন্তু 1 জিবি এমবি যাবে 6 দিন। অবাক হওয়ার কিছু নেই। হ্যাঁ, আমি সত্যিই বলতেছি, আপনি যদি জাস্ট দুইটা সেটিংস অন করেন, তাহলে কিন্তু আপনার যে একটা হিউজ পরিমাণে অতিরিক্ত এমবি কাটে, সেটা কিন্তু আর কাটবে না, জাস্ট দুইটা সেটিংস। তো ভিডিওটি শুরু করার আগেই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো আমি এখান থেকে আগে আপনাদেরকে ইউটিউবের যে সেটিংসটা রয়েছে সেটা করে দেখাবো। এর জন্য আপনি সিম্পলি আপনার ইউটিউবটিকে ওপেন করে নেবেন। তো ইউটিউবটি ওপেন হয়ে গেলে আপনি নিচে আপনার প্রোফাইল বা লাইব্রেরি নামে একটা অপশন পেয়ে যাবেন, আপনি সিম্পলি ওইটাতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তো এখান থেকে উপরে কর্নারে আপনি একটা সেটিং অপশন পেয়ে যাবেন। এই সেটিং অপশনটা আপনার বিভিন্ন জায়গায় থাকতে পারে, আপনার যেখানেই থাক না কেন আপনি জাস্ট আপনার এই সেটিং অপশনটিতে ক্লিক করবেন। তো আমার যেহেতু এখানে কর্নারে রয়েছে, আমি এখানে ক্লিক করলাম। তো সেটিংসে ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম অনেকগুলো অপশন আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে আপনি একটা অপশন পেয়ে যাবেন ডাটা সেভিং। তো আপনি সিম্পলি ডাটা সেভিং এ ক্লিক করবেন। তো ডাটা সেভিং এ ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে সবার উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন ডাটা সেভিং মোড। তো আপনি সিম্পলি এখান থেকে ডাটা সেভিং মোডটাকে অন করে দিবেন। তো অন করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমার যে নিচে অপশনগুলো ছিল সেগুলোও কিন্তু অন হয়ে গেছে। তো এখন যদি আপনি আপনার ইউটিউবে কোনো ভিডিও দেখান, তাহলে কিন্তু আপনি স্বল্প এমবি অনেকক্ষণ ধরে অনেক লং ভিডিও দেখতে পাবেন। অর্থাৎ আগে যে আপনার অতিরিক্ত এমবি কাটতো, বেশি এমবি কাটতো, সেটা কিন্তু আর কাটবে না। তো এবার চলুন আপনাকে দেখাই আপনার ফেসবুকে এমন কোন সেটিংস রয়েছে যেটাকে অন করলে আপনি অল্প এমবি দিয়ে অনেকক্ষণ ফেসবুক চালাতে পারবেন। তো এর জন্য আপনি সিম্পলি আপনার ফেসবুক অ্যাপটিকে ওপেন করে নেবেন। তো ফেসবুক অ্যাপটি ওপেন হয়ে গেলে উপরে আপনি থ্রি ডট আইকন পেয়ে যাবেন, সিম্পলি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি সিম্পলি স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার সাথে সাথে আপনি একটা অপশন পেয়ে যাবেন ডাটা সেভার। তো আপনি সিম্পলি ডাটা সেভারে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে সবার উপরে আপনি দেখতে পাচ্ছেন ডাটা সেভার। তো এখান থেকে যে অপশনটাকে রয়েছে সেটাকে আপনি অন করে দিবেন। তো অন করার জন্য আপনি সিম্পলি এটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন হয়ে গেছে। তো এখন আপনি আপনার ফেসবুকে স্বল্প এমবি এ কিন্তু অনেকগুলো ভিডিও দেখতে পারবেন। অর্থাৎ আগে যে আপনার হিউজ পরিমাণে এমবি কাটতো, সেটা কিন্তু আর কাটবে না। এখন আগের তুলনায় অনেক কম এমবি কাটবে। তো ইউটিউব এবং ফেসবুকের যদি আপনি জাস্ট এই দুইটা সেটিংসকে অন করেন, তাহলেই কিন্তু আপনার যে একটা অতিরিক্ত এমবি কাটতো ইউটিউব এবং ফেসবুক থেকে, সেটা কিন্তু আর কাটবে না। ফলে আপনি স্বল্প এমবি দিয়ে ইউটিউব এবং ফেসবুকে অনেকগুলা ভিডিও দেখতে পাবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, কেননা আপনাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাদের একটি নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।